সাধারণ পেঁপে দিয়ে এত অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায় যেটা না খেলে বুঝতেই পারবেন না। আর এই রেসিপি তৈরি করার জন্য শুধুমাত্র কয়েকটা গোপন টিপস, কয়েকটা উপকরণ অ্যাড করলেই এই রেসিপিটা হবে দুর্দান্ত অসাধারণ। আর এরকম রেসিপি আগে কখনো খাননি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুক উইথ আফরোজা চ্যানেল থেকে আমি আফরোজা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি মজার একটা রেসিপি নিয়ে। আজকে পেঁপে দিয়ে এত মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা স্বাদ মুখে লেগে থাকার মতো। আমি বাজি ধরে বলতে পারি এরকম একটা রেসিপি সবাই পছন্দ করবে। আর এই তরকারিটা আরও মজার করতে, বেশি সুস্বাদু করতে শুধু কয়েকটা টিপস ফলো করতে হবে আর অ্যাড করতে হবে 2টা উপকরণ শেষে গিয়ে। আর কখন কোন উপকরণ আমি অ্যাড করব সেটা ভিডিওতেই দেখতে পারবেন। অনেক মজার একটা রেসিপি শেয়ার করছি, আশা করছি সবার ভালো লাগবে। তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। আর এই মজার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি। একটা কাঁচা পেঁপে প্রথমে আমি কেটে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই পেঁপেগুলো ভালো করে ছিলে নিব। সবগুলো পেঁপেই আমি ছিলে নিয়েছি আর অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। এখন এই পেঁপেগুলো কিউব করে কেটে নিব। আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। সবগুলো পেঁপে আমি একইভাবে কেটে নিব। আর লাগবে একটা আলু। এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাও এভাবে কেটে নিব। আলুটা কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি ধুয়ে নিব। এখন আলু আর পেঁপে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ঠিক এভাবে ফালি করে দিব। এখানে 7 থেকে 8টি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো এই প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিব। আর নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো ঠিক এভাবে কেটে দিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন এই সব উপকরণ ভালো করে একটা স্প্যাচুলারের সাহায্যে এভাবে মাখিয়ে নিব। ভালো করে সব কিছু মিশানো হয়ে গেলে এটা আমি সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিব। হাই হিটে জাল করব এবং যখন প্রেসার কুকার থেকে 2টো সিটি উঠবে তখন আমি নামিয়ে নিব। এদিকে আমি কিছু উপকরণ গুছিয়ে নিব। তার জন্য এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিলাম, নিয়েছি কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো একটু ছোট ছোট করে কেটে নিব। এই রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি কেন কেটে নিলাম আর কখন এটা ইউজ করব সেটাও কিন্তু ভিডিওতে দেখতে পারবেন। এখন একটা বাটিতে তুলে আমি সাইডে রেখে দিব। এদিকে নিয়েছি ছোট কয়েকটা টুকরো আদা আর নিয়েছি 5 থেকে 7টি রসুনের কোয়া ছোট আকৃতির। এখন আদা নিয়েছি, রসুন নিয়েছি, একটা বাটিতে নিয়ে নিলাম 3টা এলাচ আর 1 টুকরো ছোট দারুচিনি। নিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া আর নিয়ে নিলাম জিরা। এখন এই উপকরণগুলো আমি শিলপাটায় বেটে নিব। এদিকে পেঁপে আর আলু যে সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। আমি 2টা সিটি তুলেই নামিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। একদম কিন্তু গলে যায়নি বা একদম কম সিদ্ধও হয়নি, একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি। তাই হাই হিটে অবশ্যই 2টো সিটি তুলেই নামিয়ে নিতে হবে। এখন পানি ছেঁকে এই পেঁপেগুলো তুলে নিচ্ছি। এখন এই পেঁপে আর আলু পিষটির সাহায্যে
পিষে নেব। এখানে অর্ধেক পেঁপে আর আলু পিষনির সাহায্যে পিষে নেব, আর অর্ধেক পেঁপে আলু আস্ত রাখবো। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ক্রাশ করা শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে আবারও ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিব। পেঁপে আর আলু অর্ধেক আমি ম্যাশ করে নিয়েছি, আর অর্ধেক আস্ত রেখেছি। এখন সাইডে একটা বাটি নিয়েছি, আর নিয়েছি 4টা ডিম। এখন এই ডিমগুলো এই বাটির মধ্যে নিয়ে নিব। এক একে সবগুলো ডিমই ভেঙে বাটির মধ্যে নিব। এখন দিয়ে দিলাম এর মধ্যে 2 চা চামচ পরিমাণ মরিচ কুচি, আর দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ মরিচের সঙ্গে এই ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজ মরিচের সঙ্গে এই ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিব। এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ডিম। ফেটানো ডিমের আমি অর্ধেকটুকু দিয়ে দিলাম, আর অর্ধেকটুকু আমি রেখে দিলাম। এখন এই ডিম উল্টিয়ে উল্টিয়ে ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিব। ডিম ভেজে ঠিক এভাবে কেটে নিব। এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনারা দেখে বুঝে নিয়েন। ডিমগুলো এভাবে ভেজে কেটে কেটে ছোট টুকরো করে নিব। এই ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি বাকি ডিমটুকুও ভেজে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এখন একটু লাইক দিয়ে দিবেন, আর ভিডিও ভালো লাগলে সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই মজার একটা রেসিপি। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, এই সহজ সহজ জিনিস দিয়ে অসাধারণ সব মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে কথা বলতে বলতে সবগুলো ডিমই কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে সবগুলো ডিমই তুলে সাইডে রেখে দিব। এখন একই কড়াইতে আবারও দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে সেই কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা লালচে করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন কুচি যখন ভাজতে ভাজতে এরকম লালচে হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাগুলো। বেটে রাখা এই মশলাটাতে একটু পানি দিয়ে এই পেঁয়াজ রসুনের সঙ্গে একটু কষিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব। আমি আর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সবজি সিদ্ধ করা পানি। আমি যে প্রেসার কুকারে আলু আর পেঁপে সিদ্ধ করে নিয়েছিলাম, যে পানিটুকু বেঁচে ছিল সেই পানিটুকু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেটা কিন্তু আমি ফেলে দেইনি। এখন এর মধ্যে একটু বলক চলে আসলে
দিয়ে দিব সেই ম্যাশ করে রাখা পেঁপে আর আলু। এখন এই মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছু সময় কষিয়ে নিব। কষাতে কষাতে যখন এ পর্যায়ে চলে আসবো তখন এর মধ্যে দিয়ে দিব 4টা আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আলু আর পেঁপে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব। যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সেই ডিমগুলো। ডিম দিয়ে ভালো করে একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর কিছু সময় পর পর অবশ্যই নেড়ে দিতে হবে, তাছাড়া লেগে যেতে পারে। কড়াইতে লেগে গেলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। এখন সবশেষে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আর সবশেষে দিয়ে দিব সেই জাদুকরি উপকরণ, যেটা না দিলে এর টেস্টটা ভালো আসবেই না। আর যেটা দেওয়ার কারণে এর গন্ধেই মনে চাইবে যে 1 প্লেট ভাত নিয়ে খেতে বসে যাই এখনই। আর সেই জাদুকরি উপকরণটা হচ্ছে, একটু পরেই দেখতে পারবেন। সেই জাদুকরি উপকরণ হচ্ছে ঘি। 1 চা চামচ ঘি। এই 1 চা চামচ ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ঘি দেওয়ার কারণে এই তরকারিটা যে এতটা মজার হয়, যেটা না খেলে বুঝতেই পারবেন না। অনেক মজার একটা খাবার। গরম ভাতের সঙ্গে এরকম খাবার থাকলে আর কিছুই লাগে না। আর মাত্র 4টা ডিম দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। সাধারণ একটা পেঁপে দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, যেটা না বানালে বুঝতেই পারবেন না। এই পর্যায়ে এসে আমি চুলো বন্ধ করে দিব আর ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে নিব। এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন একটা বাটিতে সার্ভ করে নিব। আপনারা যারা এত সময় আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি পাশে থেকে যেতে পারেন। আর যারা চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।